অনেক দিন আগের কথা। হাসি খুশি নামে একটি জঙ্গল ছিল এবং সেই জঙ্গলে বিভিন্ন পশু পাখি একসঙ্গে বাস করত। আর সেই জঙ্গলের রাজা ছিল একটি সিংহ। আর সেই সিংহ ছিল অনেক সৎ এবং সাহসী। সে তার প্রজাদেরকে অনেক ভালোবাসতো। কিন্তু হাসি খুশি জঙ্গলের পাশেই আরেকটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের নাম ছিল গল্পপুর জঙ্গল। সেই জঙ্গলের রাজা ছিল একটি বাঘ। সে ছিল অনেক খারাপ ও হিংস্র প্রকৃতির। গল্পপুর জঙ্গলের রাজার মতো তার প্রজারাও একই প্রকৃতির ছিল। একদিন সেই রাজা তার প্রজাদেরকে উদ্দেশ্য করে বলে, পাশের জঙ্গলে একদিন আক্রমণ করলে ভালো হতো, তাহলে সুস্বাদু অনেক মাংস খেতে পারতাম। আশেপাশের সব জঙ্গলের পশুদের আমরা শিকার করে ফেলেছি, শুধু হাসি খুশি জঙ্গলের পশুদের আমরা কিছু করতে পারি না। আর এর একমাত্র কারণ হলো ওই জঙ্গলের রাজা আর তাদের ঐক্যবোধের জন্য। রাজার মুখে এই কথা শুনে তখন একটি শেয়াল বলে, কিন্তু মহারাজ, ওই জঙ্গলে আমরা এত সহজে আক্রমণ করতে পারবো না। ওই জঙ্গলের রাজা অনেক সাহসী এবং শক্তিশালী, আর সে তার প্রজাদেরকে অনেক ভালোবাসে। কেউ তার প্রজাদের উপর আক্রমণ করলে সে সেটা সহজে মেনে নেবে না। শেয়ালের মুখে এই কথা শুনে তখন রাজা তাকে বলেন, হ্যাঁ শেয়াল, তুমি একদম ঠিক বলেছ। সরাসরি ওই জঙ্গলে আমরা আক্রমণ করতে পারবো না। আমাদের বুদ্ধি দিয়ে আমাদের কাজ হাসিল করতে হবে, কিন্তু কিভাবে করব সেটাই বুঝতে পারছি না। মহারাজ, আমার কাছে একটি বুদ্ধি আছে। ওই জঙ্গলের একটি হায়নার সাথে আমার কিছুটা বন্ধুত্ব আছে। আমরা যদি ওকে আমাদের দলে আনতে পারি তাহলে পরের কাজ খুব সহজেই হয়ে যাবে, কারণ ও অনেক বোকা প্রকৃতির, আর আমাদের কাজ হাসিলের জন্য ওর মতোই একজনকে দরকার। শেয়ালের মুখে এই কথা শুনে তখন রাজা তাকে বলেন, কিন্তু শেয়াল, তুমি কি নিশ্চিত হায়নার মাধ্যমে আমরা আমাদের কাজ হাসিল করতে পারবো? মহারাজ, কিভাবে কি করতে হবে সেটি আপনি আমার উপর ছেড়ে দিন। পরের দিন সকালবেলা সেই ধূর্ত শেয়াল চলে যায় হাসি খুশি জঙ্গলে সেই হায়নার সাথে দেখা করতে। তুমি এখানে কি করছো বন্ধু? রাজামশাই তোমাকে এখানে দেখলে অনেক রেগে যাবেন, কারণ রাজামশাই তোমাদের জঙ্গলের কোনো পশুকেই দেখতে পারেন না, কারণ তোমরা সবসময় অন্য পশুদের শিকার করো। তোমরা অনেক হিংস্র প্রকৃতির। আরে বন্ধু, চিন্তা করো না, আমি লুকিয়েই এসেছি। তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ দরকার ছিল, তাই আমি এখানে এসেছি। কি দরকার বন্ধু তোমার আমার সাথে? দেখো বন্ধু, তোমাদের জঙ্গলে অনেক পশু পাখি আছে, কিন্তু তোমার মতো বাকি মাংসাশী প্রাণীদের সবাইকে খাবারের জন্য জঙ্গলের বাইরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করতে হয়। আর তোমরা তো আমাদের মতো কোনো প্রাণীর মাংস খেতে পারো না। তোমাদের তো রাজার নিয়ম অনুযায়ী ঘাস পাতা খেতে হয়। তুমি তো তোমার জঙ্গলের পশু পাখিদের শিকার করতে পারো। না বন্ধু, আমাদের কোনো কষ্ট হয় না। কারোর ক্ষতি করে পেট ভরানোর চেয়ে একটু কষ্ট করে খোঁজাখুঁজি করে নিজের ক্ষুধা মেটানো ভালো। আমাদের রাজা আমাদের সবাইকে এই শিক্ষাই দিয়েছেন, আর আমরা এখন ঘাস পাতা খেয়েই অভ্যস্ত। আমাদের মাংস খেতে এখন আর ভালো লাগে না। দেখো বন্ধু, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো, তোমাদের জঙ্গলের রাজা তো অনেক শক্তিশালী। তিনিও একজন মাংসাশী প্রাণী, কিন্তু তিনি সবাইকে প্রাণী হত্যা করতে মানা করেছেন। তাহলে তিনি কিভাবে এত হৃষ্টপুষ্ট? তাকে দেখলেই মনে হয় তিনি প্রতিদিন মাংস খাচ্ছেন। আসলে তোমাদের রাজা চান তিনি ছাড়া আর কেউ যাতে এই জঙ্গলের রাজা হতে না পারে, তাই তিনি বাকি সব মাংসাশী এবং শক্তিশালী প্রাণীদের দুর্বল করার জন্য সবাইকে প্রাণী হত্যা করতে মানা করেছেন। দেখো বন্ধু, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো, তোমাদের জঙ্গলের রাজা তো অনেক শক্তিশালী, তিনিও একজন মাংসাশী প্রাণী, কিন্তু তিনি সবাইকে প্রাণী হত্যা করতে মানা করেছেন। তাহলে তিনি কিভাবে এত হৃষ্টপুষ্ট? তাকে দেখলেই মনে হয় তিনি। না বন্ধু, তুমি এসব কি বলছো? আমাদের রাজা এমন প্রকৃতির নন। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। দেখো বন্ধু, আমি জানি তুমি অনেক ভালো, তোমাদের জঙ্গলের সব পশুই অনেক ভালো, কিন্তু তার সাথে তোমরা অনেক বোকাও। তোমরা তোমাদের রাজার ফাঁদে আটকে গেছো, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো না। তুমি আমার বন্ধু, তাই আমি তোমাকে এই ফাঁদ থেকে বের করতে চাই। দেখো বন্ধু, সবার কথা ভাবার আগে নিজের কথা আগে ভাবো। দেখো তোমার না খেয়ে কি অবস্থা হয়েছে। তোমাদের জঙ্গলের সব পশুই অনেক দুর্বল, কিন্তু আমাদের জঙ্গলের সব পশু দেখলে না কেমন হৃষ্টপুষ্ট, কারণ আমরা সবার আগে নিজেদের কথা ভাবি। তোমার শরীরের যা অবস্থা,
তোমাকে এখন যদি কোনো শিকারী আক্রমণ করে, তুমি তো নিজেকে কিছুতেই রক্ষা করতে পারবে না। সবার আগে নিজের সুরক্ষা, তারপর বাকি সব। দেখো বন্ধু, তুমি তো আমারও অনেক ভালো বন্ধু, তাই আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আর তুমি তো একটি শক্তিশালী হিংস্র পশুদের মধ্যে পড়ো, কিন্তু ভুল জায়গায় থেকে কি অবস্থা হয়েছে তোমার। আমি তোমার ভালোর কথা ভেবেই কথাগুলি বললাম, এবার দেখো তুমি কি করবে। এই কথা বলে শেয়াল সেখান থেকে চলে যায়। শেয়াল চলে যাওয়ার পর হায়না তখন বলে, শেয়াল তো ভুল কিছু বলেনি, সবার আগে নিজের কথা ভাবা দরকার। আর ও তো ঠিকই বলেছে, আমাদের রাজা মাংস না খেয়ে কিভাবে এত শক্তিশালী। তিনি নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে প্রতিদিন কোথাও থেকে মাংস খেয়ে আসেন। আজ থেকে আমিও প্রতিদিন শিকার করব। আমি যদি রাজার থেকেও বেশি শক্তিশালী হতে পারি, তাহলে আমি এই জঙ্গলের রাজাও হতে পারবো। আজ থেকে আমি জঙ্গলের ভেতরেই শিকার করব, আমাকে কেউ এমনিতেও সন্দেহ করবে না। আর এইদিকে শেয়াল যখন হায়নার সাথে দেখা করে ফিরছিল, তখনই সেই জঙ্গলের একটি বাদর তাকে দেখে ফেলে। এটা দেখে বাদর তখন হায়নার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে, ওই জঙ্গলের শেয়াল এখানে কিসের জন্য এসেছিল হায়না? ওদের থেকে দূরে থাকবে, ওরা নিজেদের স্বার্থের জন্য তোমার ক্ষতি করতেও দুবার ভাববে না। আরে না বাদর ভাই, আমার কাছে তো আসেনি। তুমি তো ভালো করেই জানো, আমাদের রাজা মশাই ওদের জঙ্গলের কাউকেই পছন্দ করেন না, তাই আমরাও কেউ ওদের সাথে কথা বলি না। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলি, সাবধানে থেকো তুমি। তারপর বাদর সেখান থেকে চলে যায়। কিন্তু এর কিছুদিন পর থেকেই হায়না হাসি খুশি জঙ্গলের বিভিন্ন পশুদের রাতের বেলা শিকার করতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়। তারপর একদিন সেই দুষ্টু বাঘ সেই ধূর্ত শেয়ালকে ডেকে পাঠায় এবং বলে, কি হে শেয়াল, তোমার কাজ আর কত দূর? আমরা কি এখন ওই হাসি খুশি জঙ্গলে শিকার করতে যেতে পারবো? আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন মহারাজ, আমি এক্ষুনি খবর নিয়ে আসছি যে ফাঁদ পেতে এসেছি, কাজ তো হয়ে যাবার কথা। তারপর শেয়াল চলে যায় হাসি খুশি জঙ্গলে হায়নার সাথে দেখা করতে। কি বন্ধু, কেমন আছো? তোমাকে কিছুদিন আগে যা বলে গিয়েছিলাম তা সম্পর্কে কিছু কি ভাবলে? শেয়ালের মুখে এই কথা শুনে তখন হায়না তাকে বলে, হ্যাঁ বন্ধু, তুমি যা বলেছ তা একদম সঠিক। তাই আমি সেদিনের পর থেকেই মাঝে মাঝে জঙ্গলে রাতের বেলা শিকার করি, আর আমাকে কেউ সন্দেহও করে না। বাহ, অনেক ভালো কাজ করেছো। এইভাবেই করতে থাকো বন্ধু, তাহলে খুব তাড়াতাড়ি তুমিও আমাদের মতো শক্তিশালী হয়ে উঠবে। তারপর শেয়াল আবার চলে যায় তার জঙ্গলে এবং রাজাকে বলে, মহারাজ, কাজ হয়ে গেছে, এখন আমরা ওই জঙ্গলে শিকার করতে পারবো, কিন্তু আমাদের দিনের বেলা শিকার করতে হবে, তাও অনেক সাবধানে। আর তারপর থেকেই সেই গল্পপুর জঙ্গলের পশুরা হাসি খুশি জঙ্গলের পশুদের সবার অগোচরে শিকার করতে থাকে। কিন্তু এর ফলে হাসি খুশি জঙ্গলের পশুর সংখ্যা অনেক কমে যায়, যা নিয়ে সেই জঙ্গলের পশুরা অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন একটি খরগোশ সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাদের এই বিষয়ে রাজা মশাইকে জানানো দরকার, উনি নিশ্চয়ই আমাদের কোনো সাহায্য করতে পারবেন। আর এইদিকে রাজা তখন বাদরের সাথে কিছু আলোচনা করছিলেন। আর তখনই সেখানে জঙ্গলের সব পশুরা এসে উপস্থিত হয়। তাদের দেখে রাজা বলেন, কি ব্যাপার, তোমরা সবাই হঠাৎ এই অসময়ে আমার কাছে? রাজার মুখে এই কথা শুনে তখন একটি ভাল্লুক বলে, রাজামশাই, কেউ আমাদের জঙ্গলের ছোট ছোট পশু পাখিকে প্রতিদিন শিকার করছে। এইভাবে আমরা আমাদের জঙ্গলের অনেক পশু পাখিকে হারিয়ে ফেলেছি, আপনি কিছু একটা করুন। হ্যাঁ, আমি সব জানি। আমি এইসব বিষয় নিয়েই এখন বাদরের সাথে আলোচনা করছিলাম। কিছু তো করতে হবে, তাও খুব তাড়াতাড়ি। শুধু বুঝতে পারছি না, কার এত সাহস যে আমার জঙ্গলের পশুদের এভাবে শিকার করছে। এইভাবেই রাজা বাকি পশুদের সাথে কথা বলছিলেন। তখন বাদর হঠাৎ বলে, মহারাজ, আমার মনে হয় এই সবের পেছনে ওই গল্পপুর জঙ্গলের পশুদের হাত আছে, আর আমাদের জঙ্গলের একটি হায়নারও হাত আছে। কারণ আমি একদিন ওই জঙ্গলের একটি শেয়ালকে হায়নার সাথে দেখা করতে দেখেছি, কিন্তু হায়নাকে এই বিষয়ে জিজ্ঞেস করার পর সে অস্বীকার করে। আর আমি খেয়াল করেছি, সেদিনের পর থেকেই আমাদের হাসি খুশি জঙ্গলের পশু এক এক করে গায়েব হয়ে যেতে শুরু করেছে। তোমার এই কথা যদি সত্যি হয়, তাহলে সেই হায়নাকে অনেক বড় শাস্তি পেতে হবে। কিন্তু তার জন্য আমাদের একটি কাজ করতে হবে।
আজ রাতে কোনো একটি পশুকে আমরা টোপ হিসাবে ব্যবহার করব। আর হায়না যদি সেই পশুকে আক্রমণ করে, তাহলে তাকে দোষী হিসাবে গণ্য করা হবে। কিন্তু চিন্তা করো না, যে এই পশুকে টোপ হিসাবে ব্যবহার করা হবে, তার সুরক্ষার জন্য জঙ্গলের বাকি পশুরাও তার সাথেই থাকবে, কিন্তু তারা লুকিয়ে থাকবে। সেদিন রাতে একটি খরগোশকে টোপ হিসাবে ব্যবহার করা হয়। আর তখন শিকারের জন্য হায়নাও সেখানে আসে। সে যখনই খরগোশকে শিকার করতে যাবে, তার সামনে বাদর চলে আসে এবং একে একে বাকি পশুরাও হায়নার সামনে আসতে থাকে। হায়না সবাইকে দেখে ভয় পেয়ে যায়। তখন বাদর তাকে বলে, তাহলে আমার সন্দেহই ঠিক ছিল, এসবের পেছনে তুমি ওই দায়ী। চলো এখন রাজা মশাইয়ের কাছে, উনিই তোমার বিচার করবেন। আমাকে ক্ষমা করে দাও তোমরা, আমি এসব করতে চাইনি। ওই গল্পপুর জঙ্গলের একটি শেয়াল আমাকে এসব করার জন্য উস্কেছিল। এই কথা বলে হায়না তখন কাঁদতে থাকে। যা দেখে বাদর তখন তাকে বলে, তোমাকে কেউ উস্কালেও তুমি একবারও নিজে বিবেচনা করে দেখোনি। তোমারও এই কাজে সমর্থন ছিল তাই তুমি করেছ। এই কাজ করবার আগে তোমার ভাবা দরকার ছিল। এখন চলো রাজা মশাইয়ের কাছে। এই কথা বলে সব পশুরা মিলে হায়নাকে রাজার কাছে নিয়ে যেতে থাকে। তারপর রাজাকে সবকিছু খুলে বলা হলে রাজা তখন হায়নাকে উদ্দেশ্য করে বলেন, ছি হায়না, এই কাজ করতে তোমার লজ্জা লাগেনি? তুমি জানো না, আমাদের জঙ্গলে পশু হত্যা মানা। আমরা কোনো প্রাণীর ক্ষতি করি না, এটাই আমাদের ধর্ম। আর তুমি কিনা এই জঙ্গলেরই অনেক পশুদের হত্যা করেছ। তুমি এক্ষুনি আমার জঙ্গল থেকে বেরিয়ে যাবে। এই জঙ্গলে তোমার আর কোনো জায়গা নেই। আর কোনো দিনও তোমাকে যাতে এই হাসি খুশি জঙ্গলে না দেখি। মহারাজ, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন দয়া করে। না, তোমার এই কাজের কোনো ক্ষমা নেই। তুমি এক্ষুনি বেরিয়ে যাও আমার জঙ্গল থেকে। তারপর হায়না আর কোনো উপায় না পেয়ে সেই জঙ্গল থেকে বেরিয়ে যেতে থাকে। তখন সে বলে, এখন আমি কি করব, কোথায় যাব? এক কাজ করি, আজ রাতটা জঙ্গলের বাইরে কাটিয়ে দেই, কাল বন্ধু শেয়ালের কাছে যাব। তাই পরের দিন সকাল হতেই হায়না চলে যায় শেয়ালের কাছে। সে গিয়ে দেখে শেয়াল ও একটি পশু মিলে একটি ছাগলের মাংস খাচ্ছে। তখন সে শেয়ালকে ডাক দেয় এবং তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শেয়ালকে খুলে বলতে শুরু করে। আয়নার মুখে সমস্ত কথা শুনে তখন শেয়াল তাকে বলে, এখানে আমি তোমাকে কি সাহায্য করতে পারি? তোমাকে আমি আমাদের জঙ্গলে রাখতে পারবো না। তুমি অন্য কোথাও তোমার ব্যবস্থা করে নাও, আর তাড়াতাড়ি আমাদের জঙ্গল থেকে চলে যাও। আমাদের রাজা মশাই তোমার মতো একটি হৃষ্টপুষ্ট হায়নাকে চোখের সামনে দেখলে তোমাকে শিকার করতে দুবারও ভাববেন না। পরে আমাকে সাহায্যের কথা বলো না, আমিও আবার তরতাজা মাংস দেখলে লোভ সামলাতে পারি না। শেয়ালের মুখে এই কথা শুনে হায়না বুঝতে পারে সে শেয়ালকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছে, কারণ শেয়াল কখনোই তার প্রকৃত বন্ধু ছিল না। হায়না বুঝতে পারে শেয়াল শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তাকে ব্যবহার করেছে। হ্যালো দোস্ত, আমি হলাম এঞ্জেল। এই তো হলো আজকের গল্প। আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তার নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আর তোমাদের বন্ধুদের সাথে এই গল্প শেয়ার করতে ভুলবে না কিন্তু। প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।